পাঙ্গাস মাছ এমন একটা জিনিস, কারো কাছে খুবই জঘন্য, আবার কারো কাছে হলো এটা জাতীয় মাছ হিসাবেও পরিচিত। আর এই জাতীয় মাছটাকে এত সুন্দর লোভনীয় করে রান্না করছি, যেটা হাত চেটে পুটেও খাইতে নাকি মন চায়। আমার কাছেও মনে হয় এই মাছটাকে জাতীয় মাছ হিসাবে পরিচিত ঘোষণা করলে সবচেয়ে বেশি ভালো হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি রান্না করার জন্য বসে পড়লাম মশলা বাটার জন্য। আর যে কোনো রান্নার ক্ষেত্রে প্রথম কাজে হলো মশলা বাটাবাটি। আমার কাছে মনে হয় যে কোনো মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করার চেয়ে শিলপাটায় বেটে রান্না করলে সেটার টেস্ট কিন্তু একটু অন্যরকমই হয়। শিলপাটায় বেটে রান্না করাকে বলা হয় পিওর গ্রামীণ রান্না, কারণ গ্রামের মানুষরাই কিন্তু শিলপাটায় বাটাবাটি করে, আর শহরে তো ম্যাক্সিমাম মানুষই ব্লেন্ডার ইউজ করে। আমি মানুষটাই যেহেতু গ্রামের মেয়ে, তার রান্নাটা হবে গ্রামীণ ভাবে। তো আমি এখানে আদা, জিরা, পেঁয়াজ, রসুন, গরম মশলা সবকিছুই বেটে নিলাম। এখন প্রথমে আমি হলো মশলাটা কষিয়ে নিব। আমার জীবনের এই প্রথম আমি পাঙ্গাস মাছ রান্না করব। আমি কিন্তু কখনো পাঙ্গাস মাছ রান্না করি নাই। অন্য মাছও যদিও রান্না করছি, কিন্তু কখনো আমার পাঙ্গাস মাছ ট্রাই করা হয়নি। পাঙ্গাস মাছ আমার কাছে খুবই জঘন্য একটা মাছ, যদিও এটা অনেকের কাছে একটা জাতীয় মাছ হিসেবেই প্রকাশিত, তবে আমার কাছে খুবই জঘন্য একটা মাছ, কারণ আমি পাঙ্গাস মাছ একদমই খেতে পারি না। আমাদের বাড়িতে যদি পাঙ্গাস মাছ রান্না করা হয়, তাহলে আমার জন্য অন্য কোনো কিছু রান্না করতে হবে, কারণ আমি পাঙ্গাস মাছ একদমই খাইতে পারি না। আমার জন্য তো সবার খাওয়া মাটি করা যাবে না, তাই যারা যারা খায় তাদের জন্য মূলত পাঙ্গাস মাছ রান্না করা হয়। আবার আমার আপুর মুখে একটা কথাই সবসময় শুনি, যে জাতীয় মাছকে পাঙ্গাস মাছ হিসেবে ঘোষণা করার জন্য, কারণ আপুর অনেক পছন্দ পাঙ্গাস মাছ। এক একজনের এক একটা জিনিস পছন্দ, সবার মুখে রুচি তো আর একরকম না। প্রত্যেকটা মানুষেরই খাবার রুচি অন্যরকমই হয়ে থাকে, যার যার পছন্দ। তো আমি প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, এরপর মাছটা ঢেলে দিছি। আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না, কারণ আমি রান্না একদমই জানি না। হালকা পাতলা যতটুকু পারি আমি নিজের রান্নাটুকু করতে পারি, আর আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না আপনাদের সাথে। হয়তো আপনারা এর চেয়ে ভালো করে রান্না করতে পারেন। এখন যতটুকু রান্না করতে পারি, কিছুদিন আগে এটাও রান্না করতে পারতাম না। এখন আস্তে আস্তে অনেকটাই রান্না শিখতেছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাকিটাও শিখে যাব। রান্নার কাজটা বেশ প্যারাপেরি মনে হয়, কারণ সবকিছু জোগাড় করে রান্না করতে অনেক সময় লাগে। খাইতে তো একদমই সময় লাগে না, 5-10 মিনিটে খাওয়া শেষ হয়ে যায়, আর সেই রান্না করতে 3-4 ঘন্টাও লেগে যায়। এত সময় নিয়ে কষ্ট করে রান্না করার পর যদি কেউ বলে যে রান্না মজা হয় নাই, তখন তো মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায়। জানি না কার কাছে তখন কিরকম লাগে, তবে আমার কাছে ভীষণ খারাপ লাগে। এত কষ্ট করে রান্না করলাম, আর রিভিউটা যদি কেউ খারাপ দেয়, তখন মনের মধ্যে একটু কষ্ট লাগারই কথা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদি রান্না ভালো হয় রাঁধুনির প্রশংসা কিন্তু সবাই করে, আর যদি রান্না খারাপ হয় তাহলে ছোট বড় প্রত্যেকেই রাঁধুনির দোষটাই ধরে। তবে আমার এই পাঙ্গাস মাছ রান্নাটা নাকি অনেক বেশি মজা হয়েছে, প্রত্যেকে অনেক বেশি প্রশংসা করছে, এই জন্য আমার কাছে বেশ ভালোই লাগছে। এটাই হলো আমার তরকারি ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।